আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা জাপানে কাজ করতে আসতে চান অথবা এসএসডব্লিউ ভিসা নিয়ে ভাবছেন। এই ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো এসএসডব্লিউ-1 ভিসায় বেতন কত, দিনে কত ঘন্টা কাজ করা যায়, কি কি কাজ করা যায়, পড়াশোনা কতটা লাগবে আর কি কি ডকুমেন্ট দরকার। এসএসডব্লিউ মানে স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার। এটা জাপানের কাজের ভিসা, মেয়াদ সর্বোচ্চ 5 বছর। পরিবার আনা যায় না, তবে এসএসডব্লিউ-2 তে কনভার্ট হলে পরিবার আনতে পারবেন। মোট 14টা সেক্টর আছে। এর মধ্যে 3টা সেক্টর বাংলাদেশে খুবই পরিচিত এবং 3টা সেক্টর থেকে মানুষ বাংলাদেশ থেকে জাপানে আসছে। এগুলা হলো কেয়ার গিভার, এগ্রিকালচার আর কনস্ট্রাকশন রিলেটেড কাজে। দিনে কয় ঘন্টা কাজ থাকে? দিনে 8 ঘন্টা কাজ, সপ্তাহে 5 দিন কাজ থাকে, 2 দিন ছুটি থাকে। ওভারটাইম করা যায়, ওভারটাইম করলে আয় আরো বাড়ে। বেতন কত? সাধারণভাবে মাসিক বেতন 1,80,000 ইয়েন থেকে 2,80,000 ইয়েনের মধ্যে হয়ে থাকে। আওয়ারলি 1,000 থেকে 1,500 ইয়েন প্লাস। বেতন আসলে নির্ভর করে কাজের এলাকা, ধরন এবং ওভারটাইমের উপর। পড়াশোনা কতটা লাগবে? আসলে এসএসডব্লিউ ভিসায় আসার জন্য একাডেমিক ভাবে কোনো পড়াশোনার রিকোয়ারমেন্ট নাই, তবে মিনিমাম ইন্টার পাস হলে আপনি জাপানি ভাষাটা সহজে শিখতে পারবেন। জাপানি ভাষা কতটা লাগবে? এসএসডব্লিউ ভিসায় আসার জন্য জাপানি ভাষা জেএলপিটি N4 অথবা জেএফটি বেসিক পাস করা লাগবে। আর যে কাজে আপনি আসবেন সেই কাজের স্কিল টেস্ট সার্টিফিকেট লাগবে। মোটামুটি ডকুমেন্ট এগুলা হলেই আপনি জাপানে খুব সহজে আসতে পারবেন। জাপানি ভাষা N4 আর স্কিল টেস্ট সার্টিফিকেট থাকলেই সহজে কোম্পানি পাওয়া যায় আর কি। জাপান বিষয়ে আরো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।